ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদের কাছে আজকে কিছু ওয়ান ওয়ার্ড নিয়ে এসে উপস্থিত হয়েছি। এই ওয়ান ওয়ার্ডগুলো দেখো আমি একটা একটা করে বলছি, যেগুলো বিগত পিএসসির কয়েকটি পরীক্ষাতে এসেছে, বিগত 25 ইয়ার্সে যেগুলো এসেছে সেগুলি আমি তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করব। দেখো, কথা না মারিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করো এগুলো, যাতে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব সহজভাবে এই ওয়ান ওয়ার্ডগুলোকে করতে পারো। দেখো, সামওয়ান লিভিং ওয়ান্স ওন কান্ট্রি, কেউ তার নিজের, সামওয়ান মানে যে কেউ, কেউ লিভিং ওয়ান্স ওন কান্ট্রি, তার নিজের দেশকে ছেড়ে চলে যায়, তার নিজের দেশকে ছেড়ে চলে যায়, সেটাকে কি বলা হয়? দেখো, রিফিউজি। রিফিউজি বলে না, রিফিউজি বলে না, রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু। ইমিগ্রেন্ট মানে প্রবাসী, এই যে প্রবাসী, ইমিগ্রেন্ট মানে হচ্ছে প্রবাসী। এ মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে পরিযায়ী। আর নোমেডিক ম্যান মানে যাযাবর মানুষ, কি যাযাবর। তাহলে নিশ্চয়ই তোমরা নিজেরাই বুঝতে পেরেছো এটা মানে কি পরিযায়ী, পরিযায়ী, পরিযায়ী পক্ষী হয় না? তার মানে হচ্ছে যেগুলো শুধুমাত্র কয়েকটা সিজনেই আসে সেটাকে পরিযায়ী বলা হয়। পরিযায়ী শ্রমিক, এই ওয়ার্ডটাকে আমরা পেয়েছিলাম মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তাহলে এখানের মধ্যে আনসার কোনটা হলো? অ্যান ইমিগ্রেন্ট পারসন, অ্যান ইমিগ্রেন্ট। তাহলে সামওয়ান লিভিং ওয়ান্স ওন কান্ট্রি মানে কি ইমিগ্রেন্ট। তারপরে দেখো, সামথিং লিডিং টু ডেথ, যেটা কোনো কিছু জিনিস যেটা মৃত্যুর দিকে নিয়ে চলে যায় সেটাকে কি বলা হয়? ডেডলাইন। ডেডলাইন মানে হচ্ছে মৃতপ্রায়। টেরিবল ভয়ঙ্কর, ডেঞ্জারাস বিপজ্জনক। আর লিথাল, লিথাল মানে হচ্ছে প্রাণঘাতী বা ফ্যাটেল। তাহলে ফ্যাটেলটা হচ্ছে আনসার হবে, ফ্যাটেল অ্যান্সার হবে, বা লিথাল বা প্রাণঘাতী, এইটা আনসার হবে। তারপরে নেক্সট দেখো, দ্যাট হুইচ ইজ নট পারমিসেবল ইজ, যেটাকে অনুমতি দেওয়া যায় না সেটাকে ইংরেজিতে কি বলা হয়? সেটা হচ্ছে রং মানে ভুল। আর প্রোহিবিটেড মানে নিষেধাজ্ঞা। আর ইভিল মানে ক্ষতিকারক বা মন্দ। আর অস্থায়ী, ইমপ্রিগমেন্ট মানে হচ্ছে অস্থায়ী। তাহলে তোমার এখানে আনসার কোনটা হবে? প্রোহিবিটেড মানে কি নিষেধাজ্ঞা করা, সেটা কি বলা হয়? প্রোহিবিটেড। দেখো, তারপর নেক্সট 4 নম্বরটা দেখো, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার ইজ। দেখো, এই একটু আগে আমি তোমাদের করালাম এক একটা, সেটাই আবার রিপিট এসেছে কোয়েশ্চেনটা। দেখো, এ টেরিয়েটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। আর এ রিফিউজি উদ্বাস্তু, অ্যান ইমিগ্রেন্ট মানে এই মাত্র করালাম তোমাদেরকে প্রবাসী, অ্যান ইমিগ্রেন্ট। তারপরে দেখো, ওয়ান হু, তাহলে কোনটা আনসার হবে? অ্যান ইমিগ্রেন্টটা হচ্ছে আনসার হবে, EMIGRANT, ইমিগ্রেন্টটা হচ্ছে আনসার হবে। আর এখানে ইমিগ্রেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে প্রবাসী। তাহলে এখানের মধ্যে কোনটা আনসার হবে? এই যে এইটা কি আনসার করতে হবে, ইমিগ্রেন্ট, এই স্পেলিংটাই হচ্ছে ঠিক আছে। দেখো, তারপরে ওয়ান হু অ্যাকোয়ার্স এ ব্যাড নেম ইজ, একটা খারাপ নাম হিসেবে রাখা হয়। ফেমাস মানে বিখ্যাত। ইভিল, ইভিল মানে ক্ষতিকারক। নটোরিয়াস মানে কুখ্যাত। ইনফেমাস মানেও হচ্ছে কুখ্যাত। তাহলে এখানের মধ্যে পিএসসি যেই আনসারটা নিয়েছিল সেটা হচ্ছে ইনফেমাস, এইটাই হচ্ছে আনসারটা নিয়েছিল। তাহলে আনসার কোনটা হবে? ইনফেমাসটা হচ্ছে আনসার হবে। তারপরে নেক্সট দেখো, হিজ গোস্ট স্টোরি ওয়াজ বিহাইন্ড বিলিভ, তার যে যে ভূতের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে বিশ্বাসের বাইরে। তাহলে সেইটা হচ্ছে কি? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক মানে চমৎকার। টেরিফাইং মানে ভয়ঙ্কর। ইনক্রেডিবল অবিশ্বাস্য, কি অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ইমাজিনারি মানে হচ্ছে যেটা কল্পনা করা হয়। তাহলে এখানের মধ্যে আনসার কোনটা হবে? ইনক্রেডিবলটা হচ্ছে আনসার হবে। তারপরে নেক্সট দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ এ পারসন, আমার বন্ধু হচ্ছে একটা ব্যক্তি, অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইথাউট থিঙ্কিং, যে সবসময় কাজ করে ফেলায় কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, মানে হুটহাট করে ফেলা। তাহলে এটা কি হবে? আবেগ। এটা কি হবে? ইম্পালসিভ মানে হচ্ছে আবেগপ্রবণ। আচ্ছা, এক্সাইটেবল মানে উত্তেজনা। আর থটলেস মানে যে চিন্তাহীন। আর ভায়োলেন্ট মানে ভয়ঙ্কর বা হিংস্র। তাহলে এখানের মধ্যে কোনটা আনসার হবে? ইম্পালসিভটা হচ্ছে আনসার হবে, এটা হচ্ছে আবেগপ্রবণ। তারপর নেক্সট দেখো, টু কন্ডাক্ট টক্স উইথ এ পার্টি উইথ দ্য এইম অফ সেটেলিং অ্যান ইস্যু ইজ টু, একটা আচরণ যেটা হচ্ছে অন্য একটা পক্ষের সঙ্গে একটা ব্যাপার নিয়ে সেটাকে মধ্যস্থতা করা, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? এটা হচ্ছে নিগোট্রিয়েট। নিগোট্রিয়েট মানে আলোচনা। কনফার প্রদান। কনসাল্ট সলা পরামর্শ করা। অ্যাডভাইস উপদেশ দেয়া। এখানের মধ্যে
আনসার হবে নিগোটিয়েট, নিগোসিয়েট, নিগোসিয়েটটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে, এটা মানে হচ্ছে আলাপ আলোচনা। তারপরে নেক্সট দেখো, টু মেক সাচ, টু মেক ইউজ অফ মার্কস লাইক কমাস অর ফুল স্টপস ইচ টু, ধরো কোনো কিছু কমা এবং ফুল স্টপ দেওয়া, সেটাকে ইংরেজিতে কী বলা হয়, কী দেওয়া আছে, ডিভাইড মানে হচ্ছে বিচ্যুত, ভ্যারি পরিবর্তন করা, ভেরি নট ভেরি, এটা ভ্যারি মানে পরিবর্তন, রেগুলেট মানে নিয়ন্ত্রণ করা, পাংচুয়েট অর্থাৎ জ্যোতি চিহ্ন, এইটাই হচ্ছে আনসার তোমাকে করতে হবে। নেক্সট পেজ দেখো, নাম্বার 10, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ পেরেন্টস ইজ নোন অ্যাজ, একটা শিশু যে তার সমস্ত বাবা মাকে হারিয়েছে সেটাকে কি বলা হয়, আনলাকি মানে দুর্ভাগ্য বলা, দুর্ভাগ্য না, বলছে এ ফাউন্ডলিং মানে যাকে যে প্রতিষ্ঠিত, না অ্যান অরফান একটা একটা অনাথ, তাহলে যার বাবা মা যে শিশুর বাবা মা হারিয়েছে তাকে আমরা কি বলি, অনাথ বলি। আর স্ট্রিট চাইল্ড মানে হচ্ছে রাস্তার ছেলে, তাহলে এখানে কি হবে, অরফ্যানটা হচ্ছে আনসার হবে। তারপরে নেক্সট দেখো 11 নাম্বার, হোয়েন দ্য অথর গিভস এ নেম, যখন অথর একটা নাম দেয়, হুইচ ইজ নট হিজ রিয়েল ওয়ান, যখন সেটা তার নিজস্ব নয়, দ্য বুক ইজ সেড টু বি রিটেন আন্ডার এ, তখন কিসে লেখা হয়, দেখো ফিকশন মানে হচ্ছে কল্পকালীন কাহিনী, ফলসুড মানে মিথ্যার ওপর, সিউডোনেম মানে ছদ্মনাম, আর মিস্টেক মানে ভুল, তাহলে এখানের মধ্যে আনসার কোনটা হবে, সিউডোনেম মানে ছদ্মনামটা হচ্ছে আনসার করতে হবে। নেক্সট পেজ দেখো, নাম্বার 12, এ সেলর অফ কেকস, যে কেক বিক্রি করে তাকে কি বলা হয়, বেকার বলে না, সেলসম্যান বলা হয় না, কেক সেলার বলা হয় না, কনফেশনার, এই যে কনফেশনারটা হচ্ছে আনসার হবে, কারণ বেকার মানে বেকার, সেলসম্যান মানে যে বিক্রেতা, আর কেক সেলার মানে যে কেক বিক্রি করে, এনে কনফেকশনার হচ্ছে এইটাই ভালো ইংলিশ, তাহলে কনফেকশনারটা হচ্ছে তোমাকে আনসার করতে হবে। তারপরে নেক্সট নাম্বার 13, এ ডুয়েলিং ইন হুইচ সোলজার স্লিপ, একটা জায়গা যেখানে হচ্ছে সোলজাররা অর্থাৎ সৈনিকরা বসবাস করে, সেটাকে ক্যাম্প বলা হয় না ব্যারেক বলা হয় না টেন্টস অর্থাৎ তাঁবু বলা হয় না কটেজ অর্থাৎ কুঁড়ে ঘর বলা হয়, দেখো ব্যারেক বলা হয় যেখানে থাকে হচ্ছে সেটাকে হচ্ছে ব্যারাক বলা হয়, যেখানে সোলজাররা থাকে সেটাকে হচ্ছে ব্যারাক বলা হয়, সেখান থেকে নিয়ে হচ্ছে ব্যারাকপুর নামটা এসেছে। দ্য ওয়েভস নাম্বার 14 হচ্ছে দ্য ওয়েভস দ্যাট টাম্বেল অন টু দ্য বিচ আর কল্ড, যে সমস্ত ঢেউগুলো যেগুলো হচ্ছে এসে ধাক্কা মারে যে বিচের মধ্যে, অর্থাৎ যে সমুদ্রের যে তট আছে সেই সমুদ্রের তটের মধ্যে ধাক্কা মারে, সেটাকে কী বলা হয়, টামলার মানে হচ্ছে টামলার। আচ্ছা, ব্রেকার মানে ভঙ্গনকারী, আর কারেন্ট স্রোত, আর রোরার মানে হচ্ছে যেগুলো গর্জনকারী, তাহলে এখানের মধ্যে কি আনসার হবে, ব্রেকার অর্থাৎ যে এসে ভঙ্গন করে। নেক্সট দেখো নাম্বার 15, দ্য ম্যান হু পাস্ট হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়াং ডিটেকটিভ, একজন ব্যক্তি, একজন মানুষ যে পাস্ট হিম অফ অ্যাজ অ্যানাদার, যে অন্য লোককে এড়িয়ে চলে যায়, ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়াং ডিটেকটিভ, যে ডিটেকটিভের দ্বারা যাকে ধরা হয় সেটাকে কী বলে, রং ডুয়ার অর্থাৎ অন্যায়কারী, না চিট প্রতারণা, না ইম্পোস্টার প্রতারক, না টেরিয়েটর মানে বিশ্বাসঘাতক, তাহলে কোনটা হবে, ইম্পোস্টার মানে প্রতারক। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে, যদি মন থেকে না হয় তাহলে লাইক দিয়ে থাকবে। তারপর দেখো, দ্য পিপল অফ দ্য কান্ট্রি রিবিল এগেনস্ট দ্য অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুরাল, তাহলে এখানের মধ্যে কি হবে, ডিটেক্টর অর্থাৎ একনায়ক, টাইরেন্ট অর্থাৎ অত্যাচারী, ডেমাগিউ, আর হচ্ছে কি এম্পেরার, তাহলে এখানে হবে কি টাইরান, এম্পেরার মানে সম্রাট, তার টাইরান মানে হচ্ছে অত্যাচারী, এখানে অত্যাচারী, এই আনসারটাকে তোমাকে করতে হবে। তারপরে নেক্সট দেখো 17 নম্বর, মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইথাউট থিঙ্কিং, আমার যে বন্ধু আছে সে দক্ষ ও কাজ করার ক্ষেত্রে কোনো রকমভাবে, দেখো এর আগে আমি এটা করালাম, দেখো কি আনসার হবে, কারেজিয়াস অর্থাৎ সাহসী, এক্সাইটেবল উত্তেজনাপূর্ণ, থটলেসলি যে চিন্তাভাবনা ছাড়াই কাজ করে, আর ইম্পালসিভলি, এই ইম্পালসিভলিটা হচ্ছে আনসার হবে আবেগপ্রবণ। এর আগে দেখো আবার রিপিট এসেছে কোয়েশ্চেনটা। এই নাম্বার 18 দেখো, পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই ওয়ার্ড অফ দ্য মাউথ, একটা 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 পরীক্ষার একটা অংশ যেটা বাই ওয়ার্ড অফ মাউথ, যেটা মুখে দ্বারা বলা হয়, সেটা হচ্ছে কি বলা হয়, ওরালি অর্থাৎ মৌখিক, না ইন্টেলিজেন্টলি অর্থাৎ
বুদ্ধিমত্তার সঙ্গে কনফিডেন্টলি একটা নিজের আত্মবিশ্বাসের সঙ্গে, না লিটারেলি মানে সাহিত্যের সঙ্গে, তাহলে কী হবে, ওরালি মৌখিকভাবে, এটাই হচ্ছে আনসার হবে। নেক্সট পেজ দেখো, নাম্বার 19, এ পিস রাইটিং ডান বাই হ্যান্ড ইজ কল্ড এ, যেটা হাতে করে লেখা হয়, একটা লেখা যেটাকে হাতে করে লেখা হয় সেটাকে কী বলে, স্ক্রিপ্ট বলে, না কি বলে, কপি বলে, প্রতিলিপি বলে, না ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি বলা হয়, না এসে অর্থাৎ রচনা বা প্রবন্ধ হিসেবে বলা হয়। তাহলে এখানে কি ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে আনসার হলো। নাম্বার 20 দেখো, এ কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস ইজ নোন অ্যাজ, একটা কালেকশন কি, রাইটিংয়ের কালেকশন, সেটাকে কি বলা হয়, এই ক্যাশবুক বলা হয়। ক্যাশবুক হচ্ছে লেখা হয় ক্যাশবুকেতে। আর অ্যান্থোলজি অর্থাৎ কবিতার গুচ্ছ, না এ জার্নাল, না সংবাদ মাধ্যম, না রিভিউস অর্থাৎ পর্যালোচনা। তাহলে এখানে কি হবে, অ্যান্থোলজিটাকে তোমাকে বসাতে হবে, যা কালেকশন অফ পোয়েমকে অ্যান্থোলজি বলা হয়। নাম্বার 21, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন অ্যাজ, যে অন্য একজন ব্যক্তির জীবনীকে লেখে সেটা কি বলা হয়, হিস্টোরিয়ান ঐতিহাসিক বলে, ক্রনিকাল অর্থাৎ ইতিহাসপুঞ্জ বলা হয়, না বায়োগ্রাফার অর্থাৎ জীবনীপুঞ্জিক বলা হয়, না ডায়ারিস্ট মানে দিন লিপিকারী বলা হয়। তাহলে কোনটা হবে, এই বায়োগ্রাফারটাই হচ্ছে আনসার তোমাকে করতে হবে। দেখো যদি ভালো লাগে থাকলে অবশ্যইভাবে একটা লাইক দেবে এবং এটা শেয়ার করে দেবে এবং অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আবার প্রত্যেক দিন দেখো তোমরা লক্ষ্য যদি করো এরকম ধরনের রোজেরই ক্লাস আমি নিচ্ছি, তোমরা অবশ্যইভাবে এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের চাকরি পেতে একটু হলেও হেল্প হয়।